মাদক নির্মূল হোক আমরা চাই কি চাই না? সরকার চায় কিনা? বিরোধী দল চায় কিনা? পুলিশ চায় কিনা? র‍্যাব চায় কিনা? এরপরেও বাংলাদেশে মাদকাসক্ত লোকের সংখ্যা কমে না বাড়ে? বাড়ে। কারণ হলো আগে আইন ছিল মাদক বহন করলে যাবজ্জীবন, এখন আইন করা হয়েছে মাদক বহন করলে মৃত্যুদণ্ড। এরপরেও মাদকাসক্ত লোকের সংখ্যা বাড়ে। এর পেছনে কারণ হলো আমরা মাদক নির্মূলের চেষ্টা করি, কিন্তু কোরআনের আইন দিয়ে চেষ্টা করি না। ভাইরা আমার, আইন যদি কোরআনের হয় মাদক নির্মূল হয়ে যাবে। আফগানিস্তান শাসন করছে কারা? কারা? তালেবান সরকার ক্ষমতায় এসেছে কয় বছর? 2 বছর। 2021 সালের 15 আগস্ট তালেবান সরকার ক্ষমতা এলো। তালেবান সরকার যখন ক্ষমতায় এসেছে তখন আমেরিকার হাতে তাদের 900 মিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ ছিল, সেটা আটকে দিয়েছে। 700 মিলিয়ন মার্কিন ডলার তারা দেয়নি, বলছে হুজুররা ক্ষমতায় থাকলে আমরা এটা দেব না। এখানেই শেষ নয় ভাইরা আমার, রয়টার্স, ভয়েস অফ আমেরিকা, CNN থেকে শুরু করে বাংলাদেশের গণমাধ্যম পর্যন্ত সবাই বলেছে তালেবান সরকার অর্থনীতিকে দাঁড় করাতে পারবে না, তারা মাদক নির্মূল করতে পারবে না। প্রমাণ নেন, বাংলাদেশের দৈনিক প্রথম আলো একটা পত্রিকা আছে না, ওয়ান অফ দ্য মোস্ট সার্কুলেটেড ডেইলিজ অফ বাংলাদেশ। প্রথম আলো পত্রিকা 2021 সালের 17 নভেম্বর একটা রিপোর্ট করেছিল, মাদক ব্যবসা ছাড়তে পারবে না তালেবান। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর গণমাধ্যম বলেছে তালেবান মাদক ব্যবসা ছাড়তে পারবে না। কারণ হলো আফগানিস্তানকে বলা হয় গোটা পৃথিবীর মাদকের রাজধানী। আফগানিস্তানের জনসংখ্যা হলো 4 কোটি। এই 4 কোটি মানুষের 35 লক্ষ মানুষ মাদকাসক্ত। এখানেই শেষ নয়, পৃথিবীর জনপ্রিয় একটা মাদক হলো আফিম। এই আফিমের 80% চাষ হয় আফগানিস্তানে। এই কারণে পৃথিবীর তাবৎ মিডিয়া বলেছে হুজুররা ক্ষমতা নিলে কি হবে, মাদক নির্মূল করতে পারবে না। সেই দলে আমাদের প্রথম আলো পত্রিকাও যোগ দিল। আমার ভাইয়েরা, কিন্তু তালেবান সরকার বলেছিল আইন যাদের কোরআনের হয়, শাসন যাদের কোরআন ওয়ালাদের হয়, তারা শুধু মাদক নয়, হত্যা, ধর্ষণ, ছিনতাই, দুর্নীতি, মাদক সব অপরাধ তারা নির্মূল করতে পারে। নাকি আপনারা কেউ কোরআনের আইনের বিপক্ষে আছেন? কেউ নাই। আমরা সব দলের মানুষ কোরআনের আইনের পক্ষে। তালেবান সরকার ক্ষমতা এলো, তারা বলল আইন কোরআনের হলে মাদক থাকবে না। এই তো কয়েকদিন আগে বাংলাদেশের মানব জমিন পত্রিকা রিপোর্ট করেছে 700 মিলিয়ন মার্কিন ডলার যে আফগানিস্তানের আটকে রেখেছে আমেরিকা, আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয়নি। যে আফগানিস্তানকে বলা হয় পৃথিবীর মাদকের রাজধানী, গোটা পৃথিবীর 80% আফিমের চাষ হয় যে আফগানিস্তানে, সেই আফগানিস্তানে শাসন কোরআন ওয়ালাদের আর আইন কোরআনের হবার কারণে মাত্র 2 বছরে 95% মাদক নির্মূল হয়ে গেছে। তাহলে আমাদের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না? সম্ভব। জোরে বলেন, মাদক নির্মূল হোক আমরা চাই কি চাই না? চাইতেই হবে। এই গেল বছরের 4 এপ্রিল, গেল বছরের 2023 সালের 4 এপ্রিল বাংলাদেশের দৈনিক বণিক বার্তা পত্রিকার রিপোর্ট, জাতিসংঘের একটা সহযোগী সংস্থা আছে ইউনিসেফ, শিশু বিষয়ক সংস্থা, তারা বাংলাদেশে জরিপ করে বলেছে বাংলাদেশে 10 লক্ষ পথশিশু আছে। সার্ভে অন স্ট্রিট চিলড্রেন, এই শিরোনামে সার্ভে করে তারা বলেছে বাংলাদেশে 10 লক্ষ পথশিশু আছে। আমার ভাইয়েরা, সার্ভে অন স্ট্রিট চিলড্রেন, এটাতে বলা হয়েছে বাংলাদেশে 10 লক্ষ পথশিশু আছে। পথশিশু যাদের হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, কত লক্ষ? এরপর দিন দৈনিক যুগান্তর বলেছে যে যেই পরিমাণ পথশিশু আছে এর 85% পথশিশু মাদকাসক্ত। সম্মানিত হাজিরিন, আমি সেদিন এয়ারপোর্টে ফ্লাইট মিস করেছি, দেরি হলো। দিনাজপুর যাবার জন্য এয়ারপোর্টের রেল স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। ট্রেন লেট করেছে 3 ঘন্টা। 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ছেলেগুলো পলিথিন হাতে নিয়ে দৌড়ায়, টানে আর ছাড়ে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? লোকেরা বলেছে এটা নাকি ড্যান্ডি। 10 লক্ষ পথশিশু, এর 8 লক্ষ 85% হলে 8,50,000 পথশিশু মাদকাসক্ত। এদেরকে যদি আজকে মাদক থেকে বাঁচানো না হয়, আগামী দিনের 8,50,000 সন্ত্রাসীতে পরিণত হবে। এই রাষ্ট্রকে সোনার রাষ্ট্র বানানো সম্ভব হবে না। আমার ভাইয়েরা,
8,50,000 পথ শিশু মাদকাসক্ত। এদেরকে যদি মাদক থেকে বাঁচানো না হয়, সামনের বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বিনয়ের সঙ্গে বলি, আপনারা তো অনেক দেখলেন, এই 50টি বছর, একবার লাঙল, একবার ধানের শীষ, একবার নৌকা, মিলে 50টি বছর গেছে। এই 50 বছরে মাদক আপনারা নির্মূল করতে পারেননি, বরং বছর গেছে মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়েছে, ঠিক কিনা? তার মানে এই আইন দিয়ে আপনারা পারবেন না। আমরা বলতে চাই, আপনারা তো অনেক চেষ্টা করলেন, পারলেন না। এদেশের কওমি মাদ্রাসার আলেমদের হাতে দায়িত্ব দেন, বাংলাদেশে মাদক থাকবে না। আপনারা বলতে পারেন, হুজুর কওমি মাদ্রাসার হুজুররা কেমনে মাদক নির্মূল করে ফেলবে? শুনুন, 25 সেপ্টেম্বর 2023 দৈনিক যুগান্তরের আরেক রিপোর্ট, সেখানে বলা হয়েছে বাংলাদেশের বরিশালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 3 কর্মকর্তা গাঁজা সহ ধরা পড়েছেন। আচ্ছা, আপনারা একটু বুঝে শুনে উত্তর দেবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যারা চাকরি করেন, তাদের কাজ হলো এলাকায় গিয়ে গিয়ে মানুষকে গাঁজা খাওয়ানো, ঠিক না? কি করা? মাদক নির্মূল করা। সেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 3 কর্মকর্তা বরিশালে ধরা পড়েছেন, 3 কেজি গাঁজা সহ বিক্রি করতে গিয়েছিলেন। সুতরাং এদেরকে দিয়ে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করা হয়, মাদক কমবে না, বরং বেড়ে যেতেই থাকবে। আমার ভাইয়েরা, মাদ্রাসার ছাত্রদেরকে দায়িত্ব দেওয়ার কথা কেন বললাম? দৈনিক কালের কণ্ঠ 2017 সালের নভেম্বরের 4 তারিখে একটা এডিটোরিয়াল করেছিল। রাগ আমার সাথে করবেন না ভাইজান, রাগ করলে কালের কণ্ঠ পত্রিকার সম্পাদকের সাথে গিয়ে করুন। কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক 2017 সালের নভেম্বরের 4 তারিখ এডিটোরিয়ালে লিখেছেন, ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। তিনি লিখেছেন, ঢাবি মানে কি? ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ঢাকা। বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটা আমার কথা নয়, কালের কণ্ঠের সম্পাদকের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট আজকে মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ভাইরা আমার, এদেশের ঢাবি থেকে শুরু করে সর্বশেষ নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেয়ার আর 53 পাবলিক ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ। 53টা সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এই বিশ্ববিদ্যালয়গুলো ঢাবি, রাবি, চবি, জাবি, জবি, বাকরিবি, শেকরিবি, বুয়েট, টুয়েট, চুয়েট, এগুলো যখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে, আমরা তখন বুকে হাত দিয়ে বলতে পারি, দারুল কোরআন নুরিয়া মাদ্রাসার মতো কওমি মাদ্রাসাগুলোর 1% ছাত্রও গাঁজা খায় না। একদম ক্যাম্পাসগুলো মাদক মুক্ত। সুতরাং মাদক যদি নির্মূল করতে হয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টপ টু বটম, মহাপরিদর্শক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, কওমি মাদ্রাসা থেকে ফারেক আলেমদের দায়িত্ব দিন। শুধু দায়িত্ব নয়, আরেকটা ক্ষমতাও দিতে হবে। ক্ষমতা হলো, কোন মন্ত্রী যদি সচিবালয়ে বসে মদ খায়, কলারে ধরে জনসম্মুখে এনে 80টি ব্যত্যাঘাত করার ক্ষমতাও যদি আলেমদের হাতে দেওয়া হয়, দায়িত্বও যদি দেওয়া হয়, চ্যালেঞ্জ করে বলছি, 2 বছর পরে বাংলাদেশে মাদক থাকবে না।